হ্যালো ফ্রেন্ড, চলেছে নতুন একটা ভিডিও নিয়ে। কিং মুভি থেকে বড় সড়ো আপডেট আছে। কিং মুভি কবে শুটিং স্টার্ট হচ্ছে, কবে তার প্রথম গ্লিমস আসছে, তো সব তোমাদের বলবো। তো প্রথমে যেটা বলবো যে মেহবুব স্টুডিওতে কিন্তু এই শুটিং স্টার্ট হয়ে গেছে এবং এই শুটিংটা যেটা হচ্ছে সেটা একটা মানে অ্যানাউন্সমেন্ট ভিডিও টাইপের কোনো একটা শুটিং হচ্ছে, যেটা একটা গান থাকছে, গানের শুটিং হচ্ছে, মানে ব্যাকগ্রাউন্ডে গান হবে, যেটা এখন খুব অ্যানিমেলে তোমরা দেখেছো। এবং অবশ্যই বরবাদে তো অবশ্যই আছে, তো সেরকম একটা শুটিং হচ্ছে যেটা ব্যাকগ্রাউন্ডে গান বাজবে, মানে বিজিএম বাজবে এবং সামনে কোনো অ্যাকশন সিন হবে বা কোনো এন্ট্রি সিন দেখাবে এবং তাতে ডায়লগ থাকতেও পারে, নাও থাকতে পারে। এবং যে সিনারিটা মানে যে সেট আপটা রয়েছে সেটা দারুণ সুন্দর একটা সেট আপ রয়েছে, অনেকটা গ্রেস কালারের। যেমন প্রশান্ত নীল যেমন একটু গ্রেস কালারের সব সিনেমা বানায় সেরকম টাইপের রয়েছে, মানে জাবান পাঠানের যেমন একটা কালারফুল রয়েছে, সেখানে একটু গ্রেইশ টাইপের, একটু ব্ল্যাকিশ টাইপের সিনারিটা রয়েছে, সেটটা রয়েছে। তো সেটটা দুর্দান্ত একটা সেটের শুটিং হচ্ছে এবং এটা কিন্তু কোনো সিনেমা শুটিং না। সিনেমা শুটিং 19 তারিখ থেকে শুরু হবে, 19শে মে প্রপার ভাবে শুটিং স্টার্ট হবে। এবার আমরা বলতেই পারি যে আর কিন্তু পেছুচ্ছে না শুটিং, যেটা কিং সিনেমার প্রতি মাসে মাসে পেরোতে পেরোতে গত বছর থেকে শুনছি, মানে এই বছরের ফার্স্ট থেকে শুনছি শুটিং স্টার্ট হবে, কিন্তু করতে করতে মিড অফ ইয়ার চলে এসেছিল, আমরা বলতেই পারি মিড অফ ইয়ার। তো 19 তারিখ থেকে শুরু হচ্ছে প্রপার শুটিং। এবং জানো সুহানার জন্মদিন রয়েছে 23শে মে, তো ওই দিন একটা গ্লিমস কিছু আসবেই আসবে। কেননা দেখো, এই সিনেমাটা প্রথম কিন্তু শাহরুখের সিনেমা ছিল না, এই সিনেমাটা প্রথম কিন্তু সুহানা সিনেমাই ছিল। তো সুহানার জন্মদিনে অবশ্যই কিছু আনবে, কারণ এই মাসে দেখো কত কিছু আসছে। এই মাসে দি রাজা সাহেব আসছে, এই মাসে তোমার সিতারে জমিন পরে টিজার ট্রেলার আসছে, এই মাসে রাজা সাহেবের আসছে, ওয়ার 2 এর আসছে, এনটিআর নীলের যেটা ড্রাগন সেই সিনেমার আসছে, হাউসফুল 5 এর আসছে। তো অনেক অনেক সিনেমার কিন্তু আসছে এই মাসে। তো অবশ্যই এর সাথে যদি একটা ধামাকা একটা চিঙ্গারি আসে, দেখো মানে কিং সিনেমাটা নিয়ে কিন্তু প্রচুর মানুষের অনেক এক্সপেকটেশন আছে। তো একটা যদি কিছু কিছু নিশ্চয়ই আসবে, একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও অবশ্যই সোহানার বার্থডেতে আসবেই আসবে, কেননা সোহানার বার্থডেতে এটা মিস করবে না। দেখো 2023-এ কিন্তু 2023-এ ডিসেম্বরে বোধহয় ডাঙ্কি এসেছিল। তো 1.5 বছর হতে চললো শাহরুখের কোনো সিনেমা নেই, তো অবশ্যই আর ওয়েট করবে না। এর মাঝে ধরো আজকালের মধ্যে কোনো একটা হয়তো শাহরুখ খানের কিছু একটা পিকচার লিক করবে। শাহরুখ খান এমন একজন অভিনেতা যে কিন্তু যেদিন তার সিনেমা শুটিং স্টার্ট হয় সেদিন থেকে কিন্তু সে প্রচারে যায়। সেটা কোনো সিনেমার শুটিং এর কিছু অংশ মুহূর্ত তাদের বেরিয়ে আসে বা কোথাও গিয়ে প্রচার, মানে প্রচার সে করতেই থাকে। তো এটা অবশ্যই একটা যে এই সিনেমার একটা কিছু আসবে, তো এবং এই সিনেমার কিছু লিক পিকচার এর মাঝে এসে যেতে পারে। এবং এই যে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা আসবে তার অ্যানাউন্সমেন্টও কিন্তু দিয়ে দেবে, এর মাঝেই দিয়ে দেবে। 23 তারিখে এখনো দেরি আছে, তো অবশ্যই 23 তারিখে কিছু আসবে, তো সেই দিকেই অবশ্যই চোখ থাকবে। এবং এই সিনেমাটা মানে অনেকটা সে কোরিয়ান যে ড্রামাগুলো তোমরা দেখেছো সেরকম টাইপের, যেরকম পেছনে ব্যাকগ্রাউন্ড থাকে, তো এরকম একটা হিউজ হিউজ ব্যাকগ্রাউন্ড। এবং মানে এইটা এখানে কিন্তু আমরা মানে ব্যাকগ্রাউন্ড দেখবো, আমরা সিনেমাটোগ্রাফি দেখবো, আমাদের এন্ট্রি সিন কোনো কিছু থাকতে পারে, সুহানা খানকে আমরা দেখতে পারি, বা শাহরুখ খানের কোনো ডায়লগ হয়তো থাকতে পারে। তো কিছু একটা তো থাকবে, একটা অ্যানাউন্সমেন্ট যেখানে ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা দুর্দান্ত গান বা বিজিএম বাজবে, তো এরকমটাই শোনা যাচ্ছে। তো অবশ্যই সেদিকে চোখ থাকবে। এবং দেখো এই মাসে এত কিছু আছে, তার মাঝে যদি শাহরুখ খানের একটা এইটা যখন আসবে তখন একটা বাবাল সিস্টেম, একটা ধামাকা সিস্টেম, যেহেতু এখন যুদ্ধ একটু বিরতি হয়েছে, যদি আবার শুরু হয়ে গেছে, তো আর কিন্তু কোনো সিনেমা শুটিং যে পেছুবে, মানে টিজার ট্রেলার যেগুলো ছাড়ার কথা ছিল সেগুলো যে আর পেছুবে না, তো সেটা এবার কিন্তু তারা আস্তে আস্তে দিতে থাকবে। তো এখানে শাহরুখ খানের 23শে মে শাহরুখ খানের মেয়ের জন্মদিন, তো ওই দিন সুহানা খানের জন্মদিনে কিছু একটা আসবে, সেই দিকে অবশ্যই আমাদের চোখ থাকবে। তো আপাতত এইটুকুই, নতুন খবর নিয়ে আবার তোমাদের কাছে চলে আসবে। ভালো লাগলে একটা লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং কারা কারা এই কিং সিনেমাটা নিয়ে এক্সাইটেড অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। শাহরুখ খানের ফ্যানরা একটা লাইক দিয়ে যাবে। সবাই ভালো থাকো, এখনকার মতো টাটা।